গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চন্দ্রিমাস লাইফ চ্যানেলে ব্লগগুলো কিন্তু তোমাদের যেগুলো দিচ্ছি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আমার এখন আর্ধেক বিয়েটা খুবই ছোট, তাকে নিয়ে যতটা পারি ততটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। চলো একটা বৃষ্টির দিনের সন্ধে নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলা গুড মর্নিং বলে স্টার্ট করলেও ব্লগটা ছিল কিন্তু সন্ধ্যে থেকে এই রাত্রি পর্যন্ত একটা এপিসোডের। ভেবেছিলাম একটু গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি করব। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, প্রথমেই তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখালাম। আর শুকনো লঙ্কা তেলে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, একটু ঘি আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। 6-7 পিস আলু ছিল। আর এটা পরিমাণটা বানাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের আর গুলুর মতো। একাদশীর দিন ছিল, তাই মা মোটামুটি উপোস করে সন্ধ্যাবেলা থেকে শরীরটা মায়ের খারাপই ছিল, তো মা একটু রেস্ট নিচ্ছিল। গাজরটা আর বিনসটা একটু আস্তে আস্তে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওর জন্য যেহেতু তেলটা অল্প ইউজ করতে হচ্ছিল, তাই ঘিটা সেইভাবে ইউজ করতে পারলাম না। মশলার মধ্যে গাজর, ধনে গুঁড়ো, জিরে, মশলার মধ্যে আমি আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো এইগুলো দিয়েই মোটামুটি একটা মশলা বানিয়ে তার সাথে গাজর, বিনস, আলু এগুলো একটু ভেজে নিয়েছিলাম। এইভাবেই আমি খিচুড়িটা মোটামুটি বানিয়ে থাকি। আর এই সাইডে দেখো একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, যেটা হচ্ছে কোনো মানে ডিপ ফ্রাই করে তো ওকে কোনো আইটেম দিতে পারবো না, তাই জন্য তার সাইডে একটা ডিম দিয়েছিলাম। আর আমরা দেখি কি বানাতে পারি। এখন আপাতত খিচুড়ির প্রিপারেশনটাই করছি। প্রথম থেকে যে ভীষণ একটা রান্নার আইডিয়া ছিল তা কিন্তু একদমই না। আর হাতে ধরে আমাকে যে মা খিচুড়ি শিখিয়েছিল তাও না, বাট পুরোটাই মাকে দেখে দেখে আর বুঝে বুঝে কতটা কীভাবে হয় সেটা করেই আমি শিখেছি। আর দেখো করতে করতে মাঝে মাঝে মিডিলে গ্যাসও আমার কিন্তু নিট অ্যান্ড ক্লিন, সাইডে সব কিছু করে রাখাটা আমার খুবই পছন্দের। আমাদের বাড়িতে যে কাজ করে দিদি, উনি আবার কালকে আসবেন না, তাই জন্য মিডিলে হালকা যেগুলো পারবো সেগুলো ধুয়ে নিয়ে এই যে গুছিয়ে রেখেও দিচ্ছিলাম, যাতে পরের দিন মায়ের কাজটা যতটা সম্ভব কম করতে পারি। তারপরে দেখো এই যে 1 কাপ মুগ ডাল আর 1 কাপ চাল যেটা ভেজানো ছিল জল দিয়ে, সেটা আমি এর সাথে মিক্স করে দিলাম। চালটা আর ডালটা সমপরিমাণই নিয়েছিলাম। আমার ভাইয়ের আর গুলুর ছিল পরিমাণ মতো, যেটা বানাবো সেটা হয়ে যাবে আশা করেছিলাম। তার সাথে একটু জলটাও ফোটানোর জন্য সাইডে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। ওটা যখন ফুটে যাবে তার সাথে এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। জলটা যদি ফুটে যায় তাহলে আমার হাতে সময় যেহেতু কম ছিল হয়েও যাবে তাড়াতাড়ি। তার মিডিলে আবার বাইরে এসে দেখছিলাম রসগোল্লাটা যেটা বাইরে রেখেছিলাম সেটা একটু গরমের টেম্পারেচারে হালকা গরম হয়েছে কিনা। দিয়ে দেখো এই যে সাইডে নামিয়ে দিলাম। দেন আমি হাঁড়িতে জলটা ফুটছে কিনা একবার চেক করে নিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো সব যোগ করে দিলাম ওতে। তারপরে এই যে মাঝে মাঝে খিচুড়ি বানালে তোমরা তো সবাই জানো যে ওটা একটু নেড়ে নেড়ে চেক করে দেখতে হয়। আর মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখেছিলাম যাতে বেশি না বেড়ে যায় আর নিচে না বসে যায়। তো লো টু মিডিয়াম ফ্লেমেই আমি করছিলাম। মাঝে মাঝে আর্ধেক বেটার কান্নাও শুনতে পাচ্ছিলাম, বাট পুরোটাই ক্রেডিট ছিল গুলুর। মিডিলেও গুলুর কোলেই ঘোরাঘুরি করছিল, অতটাও আমাকে বেটা সেই সময় জ্বালাচ্ছিল না। ছোট বেটাকে সাথে নিয়ে তোমাদের সাথে যে ব্লগগুলো এখন শেয়ার করি কেমন লাগে বা কতটা ভালো দিতে পারি সেটা জানি না। খুব ছোট্ট একজন ইউটিউবার, ছোট ছোট করে চেষ্টা করছি, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। আর তার সাথে ভাই বলেছিল যে একটু বেসন দিয়ে পেঁয়াজি টাইপসের করতে, বাট বেসনের পরিমাণটা দেখলাম খুবই কম, তাই গুলো বুদ্ধি দিল পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে। বাট এই আইটেমটাও খুব দুঃখের সাথে গুলুকে দিতে পারলাম না। তাড়াতাড়ির মধ্যে আবার এটা করতে করতে বেটা কাটতে শুরু করে দিয়েছিল, তাই স্টার্টিংটা করতে শুরু করলেও শেষটা কিন্তু গুলুই করেছিল। ফ্রাই আইটেমটা তুলে নিয়েছিলাম, দিয়ে ওদেরকে সার্ভ করেছিলাম, তার সাথে নিজেও সার্ভ করে নিয়েছিলাম। আর দেখো আমি ওকে দিয়েছিলাম একটা স্লাইস করে এগ, আর আমি নিয়েছিলাম এই পেঁয়াজের সাথে অনিয়ন ফ্রাই যেটা করেছিলাম। খাওয়ার পর ও বলল বেশ ভালো হয়েছে। ওর এই ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে